অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জেরিন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নুহা অ্যান্ড জেরিনস ব্লগ। কী অবস্থা সকলের? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, তবে এডিটের অভাবে আপলোড দিতে পারছিলাম না। আপনারা হয়তো আশেপাশের পরিবেশ দেখে বুঝতে পারছেন এটা শীতের সময়ের ব্লগ। তো আমাদের গন্তব্য হচ্ছে সিলেটে। আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। মাঝখানে শাহজালাল এবং শাহপরানের মাজারে যাব। আমাদের গাড়ি কিন্তু অনেক ভোরবেলা চলে এসেছে এবং আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকালে যখন বের হয়েছিলাম তখন কিন্তু প্রচুর কুয়াশা ছিল এবং অনেক ঠান্ডা ছিল, তবে আস্তে আস্তে রোদ উঠে গেছে। মাঝখানে আমরা একটু সকালের নাস্তা করে ফেললাম, তারপরে আবারও রওনা দিলাম। আস্তে আস্তে কিন্তু রোদ উঠছে এবং অনেক সুন্দর একটা ওয়েদার। সো ফাইনালি আমরা চলে আসলাম শাহজালাল মাজারে। ঢুকেই প্রথমে যেটা সবার আগে চোখে পড়ে সেটা হচ্ছে এই মাছগুলো অনেক বড় বড়, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর। তো আমরা এখানে কিছুক্ষণ সময় দাঁড়ালাম, তারপরে পুরো মাজারটা একটু ঘুরে দেখছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর ছিল, সবাই খাবার কিনে কিনে দিচ্ছিল। আর এটা হচ্ছে পুরো মাজারটা। কবুতরগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, আর সেদিনের ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল। একদম ঠান্ডা ঠান্ডা রোদ উঠছিল, অনেক ভালো লাগছে দেখতে। তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শাহপরান মাজারে। রাস্তার ভিউ এনজয় করতে করতে আমরা চলে আসলাম শাহপরান মাজারে। এখানে এসে আর আমরা নামিনি, শুধু একটু বাইরে থেকেই দেখে ফেললাম। আর সেদিন ছিল 16ই ডিসেম্বর। খুব সুন্দর ছোট ছোট বাচ্চারা রেলে নিয়ে বের হয়েছিল। সো এবার আমরা যাচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে। মাঝখানে কোথাও বিরতি না, একদম আমাদের গন্তব্যে গিয়ে আমরা দাঁড়াবো। জাফলং বা সাদা পাথর, এই দুইটা জায়গায় যাওয়ার রাস্তাটা কিন্তু মারাত্মক সুন্দর। অনেক সুন্দর সুন্দর গাছপালা, পাহাড়, তার সাথে নদী তো আছেই। আর যেহেতু শীতের সময় ছিল তাই নদীগুলো একটু শুকিয়ে গেছে, না হলে আরও ভালো লাগতো দেখতে। এখানে ক্যান্টনমেন্ট স্কুলগুলা, কলেজগুলা কিন্তু খুবই সুন্দর দেখতে। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, খোলামেলা, চারদিকে শুধু পানি আর পানি। তবে বর্ষাকালে কিন্তু আরও সুন্দর লাগতো, চারদিকটা পানিতে ভরে যেত। এখন যেহেতু শীতকাল তাই সব কিছু শুকনো, তবুও দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। সিলেটের এই ভ্রমণে কিন্তু দ্বিতীয় পর্বটা খুব শীঘ্রই নিয়ে আসছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।